আমি জানিয়ে দিচ্ছি আমরা আগামীকালকে আজকে যে কর্মসূচি সায়েন্স ল্যাব, চাকরিবাজার মোড়, টেকনিক্যাল মোড় এবং নোয়াখালীর আঞ্চলিক এই চারটি কর্মসূচিকে ভোটেট করেছিলাম। আমরা যে কোনো সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না হওয়া পর্যন্ত আমরা এর পালন রাখবো। আমাদের এই ভোটের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। আগামীকাল 15 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আবার আমরা 3 দিন পরে আমরা আমাদের ভোটের কর্মসূচি চলমান রাখবো। আগামীকালকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল, চাকরিবাজার মোড় এই 3 স্পট আবারও ভোটের কর্মসূচি চলমান রাখবে। আমরা আশাবাদী যে সরকার আমাদের বিষয়ে অর্থাৎ ছাত্রদের সম্পর্কে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি চূড়ান্ত মুক্তি অর্থাৎ তাদের জারি করে সেটি সমাধান করে দিবে। পরবর্তী আমাদের পক্ষ থেকে বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক কথাগুলো দাবিদার আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা এতটুকু সময় সময়টা কবে ভাই? সকালটা কয়টা থেকে শুরু হবে? প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আজকে সায়েন্স ল্যাব আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের সকল স্তরের নাগরিকের কাছে ক্ষমতার্থী। আপাতত শিক্ষা সিন্ডিকেট ভাঙার কাজ চলছে। আমাদেরকে দয়া করে সামাজিক সুবিধার জন্য একটু সকাল 11টা থেকে সায়েন্স ল্যাব, চাকরিবাজার এবং টেকনিক্যাল মোড় আমাদের অনুরোধ করা হবে এবং তারপরে যদি সরকার সুদৃষ্টি না দেয় আমাদের দাবির প্রতি, তাহলে পরবর্তী সময়ে পরবর্তী সপ্তাহ থেকে আমাদের আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিণত হবে। ছাত্রদের বর্তমান সাবেক এবং সকল স্তরের শিক্ষার্থীবৃন্দদের নিয়ে ঢাকা সিটিতে জনস্রোতের মাধ্যমে আমরা আমাদের দাবিতে পরিণত হচ্ছি। তাই সরকারকে বলব, দয়া করে আমাদের শিক্ষার্থীদের দাবি থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আর পাচ্ছি না, আমাদের অবদানকে এবার আপনাদের লাইট রাখতে পেলাম। আমাদের টুকুলির কলেজ থেকে আপনাদেরকে অবরোধ এখন থাকবে থাকতেছে অবরোধ কি দিচ্ছে এখন তাই তো বলবো কালকে থেকে বলবো তো 11টা থেকে। আস্তে আস্তে প্যাক করে আস্তে আস্তে প্যাক করে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ আমাদেরকে মারার জন্য 3 বার কর্মী পাঠিয়েছে। এই ছাত্রলীগের শিক্ষার্থীদেরকে সবসময় অবহেলার চোখে দেখেছে। এই ছাত্রলীগের শিক্ষার্থীদেরকে পিয়ন বানিয়ে দেখেছে। তাই আমরা জানিয়ে দিতে চাই সরকারকে, আমরা আর পিয়ন হতে চাই না, আমরা আর কর্মী বাহিনী হতে চাই না। আমরা এবার দেশ গড়ায় অংশগ্রহণ করতে চাই এবং আগামীর দিনে আগামী ভবিষ্যতে আমাদের অংশগ্রহণকে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আমাদের কর্মসূচি চলবে ততক্ষণ পর্যন্ত না আমাদের এই অধ্যাদেশ আসবে। থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে পাইছি বুঝ পাইছি। কবে যা কর্মসূচি হয়ে গেছে আর কি